সেই স্বাদ রাইস থেকে পোলাও থেকে শুধু ভাত সবার সাথে জমে যাবে। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে নিরামিষ একটা সবজি রান্না করব, অসাধারণ। তো চলো রেসিপি শেয়ার করি, দেখতে থাকো। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। এখানে দেখো কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে, মটরশুঁটি আছে, কেটে নিয়েছি। আর একে তোমাদের ইচ্ছে মতন তোমরা সবজি দিতেই পারো। আমি পনিরকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। ফুলকপিটাকে একটুখানি নুন দিয়ে, হলুদ দেবো না, দিয়ে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ বেশি একদম আবার ভেজে ফেললে কিন্তু তাহলে সেটা একবারে গলে প্যাক হয়ে যাবে, খাওয়ার সময় মুখে পাওয়া যাবে না। ফুলকপিগুলো ভাজা হয়েছে, এবার আমি একটা আলাদা জায়গায় তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর সব সবজি আমি একেবারে ভেজে নেব। এটা যদি অনেক অনেক পরিমাণে করতাম তাহলে আলাদা আলাদা করে প্রতিটা সবজি ভাজতাম। তো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে এটাকেও ভেজে নেব, মানে ওই 50% মতন রান্না করে নেব। আর এদিকে মশলার জন্য আমি নিয়েছি পোস্ত, কাজু, তিল, তার মধ্যে ছোট্ট কয়েক টুকরো দিয়ে দেবো আদা, তার মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো, জল তো দিতেই হবে, আর দেবো একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে সবটাই একসাথে আমি পেস্ট করে রেখে দেবো। আর আগে সর্ষে পোস্তগুলো যদি টাইম পাও সব মানে পোস্ত, তিল সব আগে একটু ভিজিয়ে রাখবে, কাজু। আমি সময় পাইনি বলে করতে পারিনি, তো পেস্ট করে রেখে দিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার আবারও সাদা তেল নিয়ে ছোটো ছোটো টুকরো করা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে ওটাকেও আমি ভেজে নেব হালকা লাল লাল করে। আমাদের এখানে একটা দোকান আছে মিষ্টির, ভীষণ ভালো পনির পাওয়া যায়। অন্য দোকানের পনিরের মধ্যে একটা শক্ত শক্ত ভাব থাকে, আর এটা এতটাই নরম না, মুখে দিলেই গলে যাচ্ছিল। মানে পুরো মনে হচ্ছে যেন দুধ খাচ্ছি, যে অরিজিনাল ছানা সেটা মনে হচ্ছিল। খুব ভালো দোকান, ওখান থেকে আমরা মিষ্টি বেশিরভাগই এনে থাকি। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার কি করব, সব তুলে রেখে নিয়ে কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আরও একটুখানি তেল আমি অ্যাড করে নিয়েছি। সাদা তেল যেহেতু কড়াইয়ের সঙ্গে বুঝতে পারছো না কতটা পরিমাণ, চাইলে তোমরা আরও বেশি করে দিতে পারো তেল। আমি যতটা মনে হয়েছে ঘরোয়া খাওয়ার জন্য সেইভাবেই বানিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেলে আমি শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে নবরত্নও বলতে পারো। আমি আমার মতনভাবে, আমি কোনো রেসিপি ফলো করিনি, কোনো কিছুই দেখিনি, আমি আমার নিজের মতন বানিয়েছি। তারপরে প্রথমে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করেছি, তারপরে যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেবো। তারপরে মশলার বাটি ধুয়ে না একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। একে একে তো জানোই কী কী দিতে হবে। একটু নুন দিতে হবে, আর সামান্য লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই রান্নায় কিন্তু বিশেষ ঝাল ভালো লাগে না। এবার তোমরা যদি ভালো খাও ঝাল, অবশ্যই দিতে পারো, সেটা কোনো ব্যাপার নেই, তোমাদের ইচ্ছা। এই যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করা হলে এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন, দিয়ে যখন একদম সুন্দর তেল বেরিয়ে আসবে দেখো মশলা থেকে, তখন আমি সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। পনির দেবো না কিন্তু। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে এবার একটুখানি দিয়ে দেবো এর মধ্যে চিনি, দিয়ে তারপরে এটাকে আবার সবজি কষানোর মধ্যে মিক্সড করে দেবো। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে পরিমাণ বলতে এটা তো ঝোল হবে না, একদমই গা মাখা শুকনো শুকনো হবে। তাই একদম ওই যতটা গা একদম লেভেল লেভেল হয় সবজির সঙ্গে ততটা অবধি জল দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা লঙ্কা আমি ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা খুললাম খানিকক্ষণ পর, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছু কিছু জিনিস আমি অ্যাড করব। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, আমার পনিরটা আগে দেওয়ার কথা ছিল, আমি না ভুলে গেছি। যাই হোক, প্রথমে দিয়ে দিলাম একটুখানি, আমি কিন্তু যেটা সত্যি সেটাই বলছি, আমি দিয়েছি 1 চামচ প্রথমে বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি এই রান্নাটা এইভাবেই স্বাদ, যেন মানে অতুলনীয় স্বাদ পেয়েছি, তোমাদের সঙ্গে পুরোটাই সেইভাবেই শেয়ার করলাম। কে কী মশলা দেয় আমি জানি না, আমি যেটা দিয়েছি বললাম। এরপর ঘি দিয়েছি, খুব ভালো করে নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দিলাম। আর সবথেকে মজার বিষয় হলো, পনিরগুলো এতটাই নরম আর মানে নরম ছিল যে আমি আগের দিনই বেশ করেছি। সমস্ত কিছু দেওয়ার পর একটু ঘেটে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। কারণ পনিরগুলো এতটাই সব আগে দিলে হয়তো গলে যেত। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।